নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। তো আপনাদের এসআইআর ভোটার তালিকা নিয়ে আপনাদের অনেক কিন্তু ভিডিও আপনারা দেখে আসছেন। তো এসআইআর আপনাদের কথাটা অর্থ কী এবং এই ভোটার তালিকা যেটা আপনাদের বেরোনো হচ্ছে সেটা আপনাদের কোন ভোটার তালিকা, নতুন না পুরনো, সেটা আপনাদের অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে। এই ভিডিওটির মাধ্যমে জানাবো যে এসআইআর ভোটার তালিকা কী এবং কেন এটি আপনাদের গুরুত্বপূর্ণ। তো এই চর্চা হচ্ছে যেটা আপনাদের মধ্যে অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে। তো সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। কি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এবং এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকেও আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এখানে দেখুন এসআইআর ভোটার তালিকা কী এবং এটি কেন গুরুত্বপূর্ণ। বিহারে এসআইআর ভোটার তালিকা ইসিআই বিহারে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। এসআইআর ভোটার তালিকা ভারতে একটি অন্য ভোটার তালিকায় যাচাইকরণ প্রক্রিয়া এবং ব্যাপক ভোটার যাচাইকরণের মাধ্যমে নির্ভুল জালিয়াতি মুক্ত নির্বাচন নিশ্চিত করার ক্ষেত্রে এর গুরুত্ব সম্পর্কে জানুন। নির্বাচন কমিশন অর্থাৎ ইসিআই বিহার রাজ্যে নির্বাচনের 4 মাস আগে রাজ্যের ভোটার তালিকায় একটি বিশেষ নিবিড় সংশোধন শুরু করেছে, যার নাম হচ্ছে এসআইআর। এই এসআইআর প্রচেষ্টা হলো কোনো যোগ্য নাগরিক বাদ না পড়েন এবং কোনো অযোগ্য ব্যক্তি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হন তা নিশ্চিত করা। বিজ্ঞপ্তি অনুসারে দাবি এবং আপত্তি নিষ্পত্তি হওয়ার পরই নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের জন্য নির্ধারিত তারিখে 30শে সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এই অভিযানের প্রথম ধাপ ইসিআই দ্বারা সম্পূর্ণ হয়েছে। গণনা অনুশীলন 1 জুলাই থেকে শুরু হয়েছিল। এসআইআর ভোটার তালিকা তাহলে আসলে কি আপনারা বুঝতেই পারছেন। ব্যাপক সংশোধনের অংশ হিসেবে নতুন ভোটার তালিকা প্রস্তুত করার জন্য ঘরে ঘরে গণনা করা হয়। বর্তমানে তালিকার সাথে পরামর্শ না করেই গণনাকারীরা প্রতিটি বাড়িতে গিয়ে যোগ্য ভোটারদের তালিকা তৈরি করেন। এটি তখনই করা হয় যখন ইসিআই এই সিদ্ধান্ত পৌঁছায় যে বর্তমানে তালিকাগুলি সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করা প্রয়োজন অথবা ভুল। এটি সাধারণত গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে বা নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের মতো প্রশাসনিক পদ্ধতি অনুসরণ করে ঘটে। এসআইআর ভোটার তালিকার সর্বশেষ আপডেট কী আছে। বিধানসভা নির্বাচনের প্রস্তুতির জন্য 1 মাস ব্যাপী বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রচেষ্টা সম্পন্ন করার পর নির্বাচন কমিশন অর্থাৎ ইসি শুক্রবার বিহারের জন্য প্রথমবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এছাড়া এটি দাবি এবং আপত্তি প্রক্রিয়া শুরু করবে, যা 1 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং ভোটাররা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিকারের জন্য ভুলভাবে নাম বাদ দেওয়ার বিষয়ে অভিযোগ দায়ের করতে পারবেন। প্রায় 65 লক্ষ ভোটার তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। সিআই কর্তৃক ঘোষিত এসআইআর ভোটার তালিকার প্রথম ধাপ অবশেষে সম্পূর্ণ হয়েছে। নির্বাচনী তালিকার চলমান বিশেষ নিবিড় সংশোধন এসআইআর চলাকালীন ভারতীয় নির্বাচন কমিশন ইসিআই প্রকাশ করেছে যে বিহার রাজ্যে যেখানে ভোট গ্রহণ শুরু হতে চলেছে 52.3 লক্ষেরও বেশি ভোটার তাদের নিবন্ধিত স্থানে খুঁজে পাওয়া যায়নি। ইসিআই কর্তৃক প্রদত্ত তথ্য অনুসারে এই 52.3 লক্ষ মামলা, যা বিহারে 7.89 কোটি ভোটারের 6.62% বিভিন্ন বিভাগের মধ্যে পড়ে, যার মধ্যে রয়েছে নকল তালিকাভুক্তি, স্থানীয়ভাবে স্থানান্তরিত ব্যক্তি, মৃত ভোটার এবং যারা সম্পূর্ণরূপে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর আগে বৃহস্পতিবার 10 জুলাই সুপ্রিম কোর্ট সুপারিশ করেছিল যে ভারতের নির্বাচন কমিশন ইসিআই আধার, ভোটার আইডি কার্ড এবং রেশন কার্ডকে তালিকায় আপডেট করার জন্য বৈধ নথি হিসাবে বিবেচনা করার কথা বিবেচনা করুক। সুপ্রিম কোর্ট বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে ইসিআইকে এগিয়ে যেতে বাধা দিতে অস্বীকৃতি জানায়। কমিশন বিহারে ভোটার তালিকা কিভাবে আপডেট করবে। প্রশিক্ষিত বুথ লেভেল অফিসাররা বিএলও ঘরে ঘরে গিয়ে বর্তমান ভোটারদের গণনা ফর্ম পূরণে সহায়তা করবেন। এছাড়াও গণনা ফর্ম সংগ্রহ করবেন। প্রতিটি উপর সুপারিশ প্রদান করবে। জমা দিতে হবে 25শে জুলাই 2025 সালের মধ্যে। নির্বাচন এলাকার সীমানা চূড়ান্ত করা হবে এবং প্রয়োজন অনুসারে ভোট কেন্দ্রে পুনর্বিন্যাস করা হবে। আদর্শভাবে প্রতিটি ভোট কেন্দ্রে 1200 জনের বেশি ভোটার থাকা উচিত নয়। 1 আগস্ট 2025 তারিখে একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, যেটা আপনাদের এখন খবরটা উঠে আসছে। সম্পূর্ণ গণনা ফর্ম অনুসারে ভোটার তালিকা আপডেট করা হবে। খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে যে কারো দাবি বা আপত্তি থাকলে তারা 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বরের মধ্যে তা জমা দিতে পারবেন। পূরণকৃত গণনা ফর্ম এবং জমা দেওয়ার দাবির বিষয়ে 25শে সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। 30শে সেপ্টেম্বর 2025 তারিখে ডাটাবেসটি চূড়ান্ত ভোটার তালিকার সাথে আপডেট করা হবে। তো আপনারা বুঝতেই পারছেন আপনাদের এসআইআর আপনাদের ভোটার তালিকাটি কী এবং এটা কিভাবে কাজ করবে, যেটা আপনাদেরকে পরিষ্কারভাবে কিন্তু ডিটেলসে জানিয়ে দিলাম।
আপনাদের এসআইআর সম্পর্কিত আরও যদি কোনো আপডেট উঠে আসে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে রাখবো। আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।